আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা 6 কলি অর্থাৎ 6 শার্ট পেটিকোটগুলো কাটিং করবেন, কিভাবে এবং কাটিং করার পর কিভাবে সঠিক নিয়মে সেলাই করবেন। তো আমি আজকের এই ভিডিওতে সমস্ত কোমরের জন্য আমি আজকের পেটিকোটটা কাটিং করে সেলাই করে আপনাদের দেখাবো। তো অবশ্যই যদি আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু খুব সহজে এই পেটিকোটটি আপনিও কিন্তু কাটিং করে সেলাই করতে পারবেন। তো চলুন এখন প্রথমে আমরা কাটিংটা করে নিই। তো দেখুন এইখানে যে আমি কাপড়টা নিয়েছি, এখানে 2 হাতা বহরের আমি কাপড় নিয়েছি। তো সবার প্রথমে আমাদের এখান থেকে মূলত এক পার্ট থেকে আমাদের যে বেলটা রয়েছে বেলের জন্য কাপড় আমাদের বের করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের এখানে পার্ট রয়েছে একটা দুইটা পার্ট। তো এই সাইড থেকে আমরা প্রথমে বেলের জন্য যে কাপড়টা রয়েছে বেলের জন্য কাপড়টা আমরা প্রথমে বের করে নিব। তো দেখুন আমরা এই সাইড থেকে প্রথমে আমরা বেলের যে কাপড়টা রয়েছে বেলের কাপড়টা নিয়ে নিব। তো এখানে আমি দেখাচ্ছি কাপড়টার যে বহর রয়েছে কত ইঞ্চি। তো দেখুন এখান থেকে আমাদের 2 হাতা বহরের কাপড়টা রয়েছে। এখানে কিন্তু এখন আমাদের জয়েন দিতে হবে। আপনি যত ইঞ্চি কমের জন্য বেলটা কাটিং করবেন, কাটিং করার পরে কিন্তু আমাদের এখানে জয়েন্টটা অবশ্যই দিতে হবে। তো সবার প্রথমে আমরা বেলটা কাটিং করে নিব, তারপর দেখব আমরা কিভাবে অর্থাৎ কোথা থেকে জয়েন্টটা দিব। তো আমরা এখান থেকে বেলের যে চড়াটা রয়েছে সেটা নিব আমরা এখানে 5.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে 5.5 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর আমরা এটা মার্ক করে কেটে নিব। তো দেখুন এটা কিন্তু আমরা যে বেলের কাপড়টা রয়েছে বেলের কাপড়টা আমরা এখন এখান থেকে আউট করে নিব। তো দেখুন এটা হচ্ছে আমাদের বেলের কাপড়। তো দেখুন এরপর আমাদের এই কাপড়টাকে খুলে নিতে হবে। তো এখান থেকে দেখতে হবে আমাদের এখানে কত ইঞ্চি পর্যন্ত রয়েছে। তো আমরা কিন্তু এখানে প্রথমে বলে দিয়েছি 2 হাতা বহরের কাপড় এটা। তো দেখুন এখানে রয়েছে আমাদের মূলত 17 ইঞ্চি। তাহলে এখানে 17 দুগুণা 34 ইঞ্চি কিন্তু আমাদের এখানে রয়েছে। আমরা 34 ইঞ্চি 30 আমরা 30 ইঞ্চি 34 ইঞ্চি 32 ইঞ্চির জন্য কিন্তু এটা দিয়ে কোনো প্রকার জয়েন্ট ছাড়া কিন্তু আমরা পেটিকোটটা কিন্তু কাটিং করতে পারবো। কিন্তু যখন আপনারা 36 ইঞ্চি কমর নিতে যাবেন তাহলে কিন্তু এখানে আমাদের অবশ্যই জয়েন দিতে হবে। তো দেখুন এখানে জয়েন দেওয়ার জন্য আমাদের 36 ইঞ্চি যদি নিতে যাই তাহলে এখান থেকে আমাদের 1 ইঞ্চি পরিমাণ দুই পার্টে আমাদের 1 ইঞ্চি করে 2 ইঞ্চি কাপড় কিন্তু আমাদের জয়েন দিতে হবে। যদি আমরা 38 ইঞ্চি নিতে যাই তাহলে এখান থেকে কিন্তু আমাদের অবশ্যই 2 ইঞ্চি এইখানে পার্ট রয়েছে দুইটা, আমাদের এই পার্টে দুইটা জয়েন দিতে হবে, এই পাশে দুইটা জয়েন দিতে হবে। তাহলে কিন্তু আমাদের 38 হয়ে গেল। তো জয়েনের কাপড়টা আপনি কোথায় পাবেন সেটাও একটা প্রশ্নের বিষয় এখন। তো আমরা জয়েনের কাপড়টা নিব। দেখুন আমরা যে বেলটা বের করব এই বেলের যে ফিতাটা রয়েছে এই সাইড থেকে আমরা কাপড়টা বের করে নিয়ে এখানে জয়েন করব। তো এটা জয়েন কীভাবে করব আমরা সেলাইয়ের সময় কিন্তু এই বিষয়টাও দেখতে পারবো। তাহলে কিন্তু আমাদের যে বেলের ঝামেলাটা কিন্তু চলে গেল। তো এরপর দেখুন আমরা এখান থেকে এই কাপড়টাকে খুলে নিব। তো এবার দেখুন আমি কিন্তু এখানে কাপড়টা কিন্তু এবার সম্পূর্ণ কাপড়টা খুলে আমি লম্বালম্বি কিন্তু ভাঁজ করে নিয়েছি। এখানে পার্ট কিন্তু এখন দুইটা রয়েছে। তো এখন আমাদের এখান থেকে বেল যে আমরা কাটিং করেছি এই বেলের জন্য যে ফিতাটা আমরা নিব এখান থেকে দেখুন 1 ইঞ্চি পরিমাণ আমরা ফিতাটা বের করে নিব। তো এখানে 1 ইঞ্চি করে নিব আমরা। তো আমরা এটা 1 ইঞ্চি করে কেটে নিব এখন। তো দেখুন এখানে কিন্তু আমার বেলের কাপড়টা কিন্তু প্রথমে আউট করে নিয়ে নিলাম। তো এখন দেখুন এইখানে দেখুন আমাদের যে বেল্টটা রয়েছে এখানে এই বেল্টটাতে কিন্তু আমরা এখন এখান থেকে এই কাপড়গুলো দিয়ে কিন্তু এখানে জয়েন দিতে পারবো। তো এটা সেলাইয়ের সময় কিন্তু আমরা এটা জয়েনটা করে নিব। এখানে এখন যতদূর আমাদের নেওয়ার প্রয়োজন হয় বা বেল্টটা আমাদের তৈরি করার প্রয়োজন হয়, লাইক ধরুন আপনার 38 ইঞ্চি প্রয়োজন হচ্ছে, 40 ইঞ্চি প্রয়োজন হচ্ছে কোমরটা, তাহলে কিন্তু আমরা এইখান থেকে এই কাপড়টা দিয়ে কিন্তু এখানে জয়েন্টটা দিতে পারবো। এখানে কিন্তু এই পার্ট থেকে কিন্তু কোনো প্রকার কাপড় আমাদের বের হবে না, শুধুমাত্র এইখান থেকে আমাদের কাপড়টা বের করে এখানে জয়েন্টটা দিতে হবে। তাহলে এখন দেখুন এখানে যে ভাঁজটা রয়েছে এই ভাঁজ অনুযায়ী এখন আমাদের এটাকে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে ডাবল ভাঁজ করে নেব আমরা এখন। তো দেখুন এটাকে কিন্তু আমরা ডাবল ভাঁজ করে নিয়ে নিলাম। তাহলে ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আমি কাপড়টা এখন সুন্দরভাবে কিন্তু এখানে পার্টগুলো ভাঁজ করে নিয়েছি। এখানে কিন্তু আমাদের পার্ট রয়েছে এখন 4টা পার্ট, যদি এখানে একটু লক্ষ্য করেন এখানে কিন্তু 4টা পার্ট আমাদের রয়েছে। তো এখন এইখানে একটা বিষয় দেখুন, আমরা যে এখন পেটিকোটটা কাটিং করব এখানে কিন্তু আমি ওরপ করে নিয়েছি কাপড়টা। এই কোনাকুনি ধরে যদি আপনি এখানে টান দেন কাপড়টা কিন্তু এখানে বাড়বে, এদিক দিলেও টান দিলে কিন্তু এই কাপড়টা কিন্তু বাড়বে। তাহলে আমাদের কাটতে হবে এই দিক থেকে। দেখুন এই দিক থেকে আমরা কাপড়টা কাটবো বা চাইলে আমরা এই দিক থেকেও কাটতে পারি।
তাহলে এবার আমি এইখান থেকে দেখুন এখানে যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো আমি কীভাবে কাটবো। তো এখানে দেখুন আমি এখান থেকে 5.5 ইঞ্চি করে নিব একটা করে পার্ট। তো এখানে 5.5 ইঞ্চি করে নিলে দেখুন আমি এখানে 34 ইঞ্চি ধরবো না, 34 ইঞ্চি কিন্তু আমাদের এটাতেও হয়ে যাবে। তো 30 থেকে 40 ইঞ্চি কোমর পর্যন্ত কিন্তু আপনি এই কোমর যে বেল্ট আমরা কাটিং করেছি এই 5.5 ইঞ্চিতে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখানে 5.5 ইঞ্চি নিব, এই মাথায় আমরা 5.5 ইঞ্চি নিয়েছি, এই মাথার থেকে আমরা 5.5 ইঞ্চি নিব। তো 5.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন আমরা এইখান থেকে এই মার্কটা করে নিব। আমরা এখান থেকে চাইলে ফিতাটা এইদিকে ধরতে পারি, ধরার পর দেখুন আমরা জাস্ট এটা এদিক দিয়ে মার্ক করে নিব। তো চাইলে আপনি এটা এরপরে এইখান থেকে দেখুন এইভাবে ধরতে পারেন। তো এইভাবে ধরলেও কিন্তু আমাদের সুবিধা হয়ে যায়। তো দেখুন আমাদের কিন্তু এখানে পার্টগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু বের হয়ে গেল। তো এখন জাস্ট আমরা এটা এখান থেকে কেটে নিতে পারবো। তো এটা আমরা এখান থেকে কেটে নিব এখন। তো দেখুন আমি কিন্তু এখানে দুইটা পার্টই কিন্তু আমি এখন কাটিং করে নিয়েছি। তো এবার দেখুন এই পার্টটা আমাদের এদিকে ঘুরিয়ে আনতে হবে, তো আনার পর এটা এখানে রাখতে হবে। তো এটা রাখার পর দেখুন এখানে যদি কোনো একটু আঁকাবাঁকা থাকে তাহলে এটা অবশ্যই আমাদের কেটে নিতে হবে। তাহলে এখান থেকে অবশ্যই আমাদের একটু শেপ ব্যবহার করতে হবে। দেখুন আমি যেভাবে শেপটা দিচ্ছি একটু কোনা কোনা করে এখানে শেপটা অবশ্যই দিয়ে নেবেন, দেওয়ার পর এখানে এটা এখানে কেটে নেবেন। তো এই সাইডেও আমাদের একটু বাঁকা করে নিতে হবে, অর্থাৎ সমান করে নিতে হবে আমাদের। তো দেখুন এখন যদি আমি এই পার্টটা যদি এইভাবে ঘোরাই তো দেখুন এখানে কিন্তু আমার দুইটা পার্টই কিন্তু একদম সমান হয়ে গেল। তো দেখুন এই পার্টগুলো কিন্তু আমার সবগুলো কিন্তু এক সমানে রয়েছে এখন। তো দেখুন এদিকেও আমার সমান রয়েছে, এদিকেও কিন্তু সমান রয়েছে। অবশ্যই আমি যে সাইডগুলো কাটিং করে নিলাম এই সাইডগুলো অবশ্যই আপনাকে কাটিং করতে হবে, তা না হলে যে রাউন্ডটা যে রয়েছে রাউন্ডটা কিন্তু আমাদের প্রবলেম হবে। তো দেখুন আমি কিন্তু খুব সহজে আপনাদের পেটিকোটটা কিন্তু কাটিং করে আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে চলুন এখন এটা কীভাবে সেলাই করবেন সেটা দেখা যাক। অলরাইট ভিউয়ার্স, তো আমি সবার প্রথমে এখানে আপনাদের পার্টগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের সমস্ত পার্টগুলো রয়েছে। তো এখানে রয়েছে আমাদের প্রথমে বেলের যে ফিতাটি রয়েছে এবং বেলটি রয়েছে। তো এখানে আমাদের বড় পার্ট রয়েছে আমাদের দুটো এবং ছোট পার্ট রয়েছে আমাদের চারটা। তো এখানে মোট 6টা পার্ট রয়েছে, অর্থাৎ এখানে তিনটা পার্ট করে আমাদের জয়েন দিতে হবে প্রথমে। তো এখানে সবার প্রথমে আমি একটি বড় পার্ট নিয়েছি এবং একটি ছোট পার্ট নিয়েছি। তো এখানে অবশ্যই একটি পায়রালা পার্ট নেবেন ছোট পার্টটা, এবং আড়া এবং খাড়াটা দেখে নেবেন। তো আড়া এবং খাড়া এটা অর্থাৎ এখানে কোনাকুনিটা অবশ্যই দেখে নেবেন। তো দেখার পর জাস্ট আপনি এখানে সমান করে এই পার্টটা আপনারা জয়েন দিয়ে নেবেন। তাহলে দেখুন এইখানে কিন্তু আমি ছোটো পার্ট একটা জয়েন দিয়ে নিয়েছি সবার প্রথমে। ঠিক একই নিয়মে আমাদের এই সাইড থেকে আরও একটি ছোটো পার্ট আমাদের জয়েন দিতে হবে। তো যখন আপনি জয়েন দিবেন অবশ্যই আড়া এবং খাড়া পার্টগুলো দেখে নেবেন, দেখার পর জাস্ট আপনি জয়েনগুলো করে নেবেন। তো যেভাবে আপনি আগের পার্টটা সেলাই করে নিলেন ঠিক একই লেভেলে আপনাদের কাপড়টি ঠিক সমান করে ধরে সেলাইটা করে নিতে হবে। তো আমি এটা এখান থেকে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে 3টা পার্ট কিন্তু এখানে জয়েন দিয়ে নিলাম। তো এখন আমাদের বাকি রয়েছে আরও 3টা পার্ট। ঠিক একই লেভেলে আমাদের এই 3টা পার্ট যেভাবে আমরা এখানে জয়েন দিয়েছি ঠিক একই লেভেলে আমাদের এই 3টা পার্ট আবারও জয়েন দিতে হবে। তো এখানে সবার প্রথমে আমি বড় পার্টটি নিয়েছি এবং পায়রালা একটা পার্ট নিতে হবে আমাকে। তো এখানে পায়রালা পার্ট একটা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে যেভাবে আমরা প্রথমে যেভাবে সেলাইটা করেছি ঠিক একইভাবে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো আমি কিন্তু এখানে এই পার্টটা কিন্তু জয়েন দিয়ে নিলাম, বড় পার্টের সাথে একটি ছোটো পার্ট আমি জয়েন দিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমাদের এইখানে আরও একটি পার্ট আমাদের জয়েন দিতে হবে এখন ছোটো পার্ট। তো এখানে মোট আমরা কিন্তু 3টা পার্ট জয়েন দিলাম। তো বড় পার্ট হচ্ছে একটি এখানে এবং ছোটো পার্ট হচ্ছে 2টি। তো এইভাবে আমাদের 2টো পার্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু আমরা অলরেডি 2টো পার্ট আমরা তৈরি করে নিয়ে নিচ্ছি। তো ফাইনালি কিন্তু এখানে জয়েন দেওয়া শেষ। তো এরপর দেখুন আমাদের এইখানে 2টো পার্টি এখন আমাদের এক সমান করে জয়েন দিতে হবে, শুধুমাত্র এক পাশের জয়েন্টটা মানে সেলাইটা দিতে হবে, আরেকটা পার্ট আমাদের ফাঁকা রাখতে হবে।
তো এখানে দেখুন আমি প্রথমে এখানে সোজা করে এই কাপড়টা রেখে দিলাম, উল্টো দিকটা আমি ভিতর পাশে রেখে দিয়েছি। তো এরপর আমি এখান থেকে আমার যে মেজারমেন্টটি রয়েছে এই মেজারমেন্টটা আমি দেখে নিব। তো এখানে অবশ্যই আপনার মেজারমেন্টটি দেখে নেবেন। আমরা কিন্তু সমস্ত বডির মাপের জন্য কিন্তু আমরা কাটিং করে দেখিয়ে দিয়েছি। তো এরপর এখানে উল্টো দিক থেকে নেবেন এই পার্টটা। নেওয়ার পর দেখুন এইখানে আমাদের একটা সাইড শুধুমাত্র আমাদের আটকে নিতে হবে। এইখানে যে সাইডটির মধ্যে পায়ের নেই শুধুমাত্র সেই পার্টটা আপনাদের এখানে জয়েন দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি জয়েন্টটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু পায়রালা পার্টটা কিন্তু অপোজিট সাইডে রয়েছে, যেটা আমরা সেলাই করে নিই। তো এখানে আমি দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এই দিকে কিন্তু আমাদের পায়রালা পার্ট দুইটা রয়েছে। এইখানে সবার প্রথমে আমাদের এখানে একটা মেজারমেন্ট নিতে হবে 4.5 ইঞ্চি। যে ফাড়াটা আমরা দিব এটা নিব 4.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে 4.5 ইঞ্চির এখানে আমরা একটু ভাঙা দিব। তো এখানে দুইটা ভাঙা দিবেন আপনারা। তো এইখানে 100-200 পরিমাণ ভাঙাটা দিলেই হয়ে যাবে। তো এটা ভাঙা দেওয়ার পর আমরা 4.5 ইঞ্চির এখানে সেলাইটা দিয়ে নিলাম। তো এরপর ঠিক অপোজিট যে পার্টটা রয়েছে সেটাকেও আমাকে সেলাইটা করে নিতে হবে। তো এটাও আমি সেলাই করে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। তো দেখুন আমি কিন্তু এখানে সমস্ত কাজ কিন্তু প্রায় কমপ্লিট করে নিয়েছি। এখন যে এই সাইডের যে আমাদের বেলটা যে রয়েছে বেলটা আমাদের এখন দেখতে হবে। তো এখানে আমাদের 38 ইঞ্চি রাখতে হবে বেলটা। তো এখানে বেলটা আমাদের কিন্তু এখানে জয়েন দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের বেলটা প্রায় 3 ইঞ্চির মতো কিন্তু জয়েন দিতে হবে। তো দেখুন এখানে 35 ইঞ্চি রয়েছে, আরও 3 ইঞ্চি আমাদের জয়েন দিতে হবে, যেটা কিন্তু আমরা কাটিংয়ের সময় আমরা দেখেছি। তো আমি দেখুন যে কথাটি বলেছিলাম যে আমরা এই কাপড়টি দিয়ে মূলত আমরা এখানে জয়েন্টগুলো বাড়াবো, অর্থাৎ বেলটা আমরা বাড়াতে পারবো। তো দেখুন আমি এখান থেকে যেভাবে সেলাইটা করছি ঠিক একইভাবে আপনাদের বেলটা বাড়ানোর জন্য এই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে। তো এরপর জাস্ট এটাকে সেলাই করে নিতে হবে। তো এখানে যতগুলো আপনার জয়েন্ট লাগে আপনি সেই জয়েন্টগুলো অর্থাৎ আপনার যতটা বাড়ানোর প্রয়োজন হয় সেটা আপনি বাড়িয়ে নেবেন। তো এখানে আমার পর্যাপ্ত পরিমাণ আমি আমার মেজারমেন্টটা আমি নিয়ে নিয়েছি। এরপর এখানে একটা ভাঙা দিতে হবে আমাদের। এখানে যে ভাঙাটা দিচ্ছি এটা হচ্ছে 3.25 ইঞ্চির মতো ভাঙাটা দিচ্ছি। তো এই ভাঙাটা কী জন্য দিচ্ছি সেটাও বুঝতে পারবেন, সো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখুন। তো এরপর আমাদের এখানে যে মেন যে রাউন্ডটা রয়েছে সেটা আমাদের উল্টো দিকে রাখতে হবে। তো দেখুন আমি এটা উল্টো দিকে রেখেছি এবং বেলের কাপড়টা আমাদের এখানে জয়েন দিতে হবে। যেটা আমরা ভাঙা দিয়েছি সেটা কিন্তু না, অপোজিট সাইডের পার্টটা আমাদের অর্থাৎ অপোজিট সাইডটা আমাদের এখানে জয়েনটা করে নিতে হবে। তো এটা আমি জয়েন করে নিচ্ছি খুব সহজে। তো এখানে কোনো টানাটানি না করে সুন্দরভাবে খালি লেবেল করে জয়েনটা করে নেবেন। তো দেখুন আমি কিন্তু এটা জয়েন্টটা কিন্তু করে নিয়ে নিলাম, অর্থাৎ এখানে কিন্তু আমি একটা সেলাই দিয়ে নিলাম। তো দেখুন এটা কিন্তু আমি উল্টো দিক থেকে সেলাইটা করে নিয়েছি। এখন আমাদের এটা সোজা করে নিতে হবে। তো সোজা করে নেওয়ার পর এখানে যে আমরা ভাঙাটা যে দিয়েছি দেখুন এখানে যে আমরা ভাঙাটা প্রথমে আমি দিলাম। তো এটা যারা নতুন রয়েছেন তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন, এটা সেলাইটা দিতে আমাদের সুবিধা হবে। তো এটা জাস্ট আপনাদের যে নিচের যে সেলাইটা রয়েছে ওই সেলাইটা ঢেকে দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি দুইটা সেলাই দিব, প্রথমে একটা সেলাই দিচ্ছি, তারপর এখানে আমি আরেকটা সেলাই দিব। তো এইখানেও কিন্তু কোনো প্রকার টানাটানি করা যাবে না। এইখানে যদি কোনো প্রকার টানাটানি করেন আপনি কাপড়টা নিচের পার্ট বা উপরের পার্ট, তাহলে কিন্তু আপনাদের যে বেলটা রয়েছে বেলটা কিন্তু এখানে রশির মতো কিন্তু পাক খেয়ে যাবে, অর্থাৎ এখানে কিন্তু ঘুষ ধরে যাবে। তাহলে দেখুন এখানে কিন্তু আমি কোনো প্রকার টানাটানি না করেই কিন্তু বেলটা আমি সেট করে নিয়ে নিলাম। তো দেখুন এখানে কিন্তু কোনো প্রকার আমার পাক খায়নি বেলটি। তো আপনি যদি এইভাবে সেলাই করেন তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। তো এরপর এখানে 1 ফিট পরিমাণ অর্থাৎ এখানে যে আমাদের মেশিনের যে ফিটটা রয়েছে সেই ফিট অনুযায়ী আমরা এখানে একটা সেলাই করে নিব। তো দেখুন আমাদের কিন্তু বেলটাও কিন্তু জয়েন করা শেষ হয়ে গেল। তো আমি যদি এখানে আপনাদের এখন বেলটা দেখাই, তো দেখুন এখানে কিন্তু কোনো প্রকার আমাদের ভাঁজ খায়নি, অর্থাৎ কোনো পাক খায়নি কিন্তু বেলটি। তো এইভাবে বেলটা প্রথমে জয়েন করে নেবেন। এরপর বাকি যে পার্টটা রয়েছে
আমাদের যে ফাড়াটা রয়েছে 4.5 ইঞ্চি আমাদের মেন ফাড়াটা রেখে আমাদের বাকি কাপড়টা এখানে আটকে নিতে হবে, যেভাবে আমরা জয়েনগুলো করে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু এখানে এইটাও কিন্তু অ্যাড করে নিলাম। তো এই আর কোনো কিন্তু আমাদের ফাঁকা নেই, এখন জাস্ট আমাদের নিচের যে ঘেরটা রয়েছে নিচের সেলাইটা আমাদের করে নিতে হবে। তো এই জন্য কাপড়টা উল্টিয়ে নেবেন। তো এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চির কম, একটু কম আমরা দিব, 1.5 ইঞ্চির মতো একটা ভাঙা দিয়ে, অর্থাৎ 2টা ভাঙা দিয়ে আমরা এখানে সেলাই করে নেব। তো এখানে মাথা দিয়ে একটা সেলাই দিব এবং এই সাইডে যে সেলাইটা দিচ্ছে এখানে একটা সেলাই দিব। এখানে মোট আমরা 2টো সেলাই দিব। তো 2টো সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের। কিন্তু দেখুন প্রায় কিন্তু আমাদের এই সেলাইটা কমপ্লিট হলেই কিন্তু আমাদের যে পেটিকোট অর্থাৎ যে ছায়াটা রয়েছে, ছায়াটা কিন্তু কাটিং প্লাস সেলাই করা কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে। তো দেখুন আমার কিন্তু কাজ কিন্তু শেষ। তো আই হোপ আপনারা দেখুন এইখানে কোনো প্রকার কিন্তু ভাঁজ খায়নি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। লাইক করে অবশ্যই নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই পাশে থাকা দেখবেন একটি অপশন চলে আসবে, সেখানে উপরের অপশনটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।